সম্মানিত আমার সুধীমণ্ডলী, আমি প্রথমে রবি ঠাকুরের একটা লাইন দিয়ে শুরু করব। বসি তার তলে নয়নের জলে, শান্ত হইল ব্যথা, একে একে মনে উদিত হইল বালককালের কথা। যখন ছোটবেলায় পাঠশালায় পড়তাম, এমনি একটা পাঠশালা আজ আপনাদের দেখাবো। দেখেন, যখন ছোট ছিলাম, আজ থেকে 45 বা 40 বছর আগে, তখন কিন্তু অতি ভোরে ঘুম থেকে উঠে কি করতাম, একটা চটের বস্তা নিয়ে, তাল পাতা নিয়ে পাঠশালার উদ্দেশ্যে রওনা দিতাম। শিক্ষক ছিলেন একজন স্বর্গীয় নরেন্দ্র কুমার বিশ্বাস, নাম মনে পড়ে। এই পাঠশালাটা মূলত প্রাচীন কাল থেকে বাংলা, আবহমান বাংলার, এপার বাংলা ওপার বাংলার, বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষের মনে, যারা আপনারা এই পাঠশালায় পড়েছেন, অবশ্যই আপনাদের সেই পুরাতন স্মৃতি আমার এই ভিডিও দেখে অবশ্যই মনে পড়বে। তো পাঠশালা মূলত প্রাচীন ভারতবর্ষে গুরুগৃহ থেকে শুরু হয়। গুরুগৃহে যখন বিভিন্ন অঞ্চলের ছেলেরা গুরুদেবের কাছে লেখাপড়া করার জন্য আসতো, তখন থেকে মূলত কিন্তু শুরু হলো গুরুগৃহে পড়াশোনা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে প্রাচীন ভারতবর্ষে যখন গুরুগৃহে লেখাপড়া শুরু হয়, তখন কিন্তু মূলত ধর্মীয় শিক্ষাটা মূলত প্রধান প্রতিপাদ্য বিষয় ছিল। ধর্মীয় শিক্ষার মাধ্যমে মূলত প্রাচীন ভারতবর্ষে শিক্ষা প্রচলন রীতি শুরু হয়। খ্রিস্টপূর্ব কয়েক হাজার বছর পূর্বের কথা আমি বলছি। তখন কিন্তু গুরুদেবের কাছ থেকে সমস্ত শিক্ষা অর্জন করার পরে গুরুদেব যখন বুঝতেন যে হ্যাঁ, এই ছেলেটা এখন সর্ববিদ্যায় পারদর্শী হয়েছে, তখন কিন্তু গুরুদেব তাকে কি করতেন, স্নান করাতেন। গুরুদেব স্নান করানোর পরে তাকে কোথায় পাঠানো হতো, তার নিজ বাড়িতে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি যে বর্তমানে স্নাতক ডিগ্রি, অর্থাৎ স্নান করে যে, স্নাতক শব্দের অর্থ স্নান করে যে, তো স্নান কি, অর্থাৎ বর্তমান বিএ পাস। অর্থাৎ প্রাচীনকালে গুরুদেব যখন একটা ছেলেকে বুঝতো ছেলেটা সর্ববিদ্যায় পারদর্শী হয়েছে, তখন কিন্তু স্নান করিয়ে তাকে কি করত, তাকে তিলক, তার কপালে তিলক দিয়ে, ফুলচন্দন দিয়ে তাকে গৃহে প্রত্যাবর্তন করতো। অর্থাৎ তখন থেকে কিন্তু স্নাতক ডিগ্রি শুরু হয়, অর্থাৎ বর্তমান যুগে অনেকটা বিএ পাস ডিগ্রি বলা যায়। তো প্রাচীনকাল থেকে বাংলা ভারতে, প্রাচীন ভারতবর্ষে কিন্তু পাঠশালা রীতি রেওয়াজ প্রচলিত ছিল। আমি পূর্বেই বলেছি যে পাঠশালা কি, আমাদের ছোটোবেলায় ঘুম থেকে উঠে মা ঘুম ভেঙে দিতেন। ঘুম থেকে উঠে আমরা একটা চটের বস্তা নিয়ে, একটা ইংলিশ প্যান্ট পরে, একটা গেঞ্জি গায়ে দিয়ে বা জামা গায়ে দিয়ে, কড়াই থেকে কালি সংগ্রহ করে দোয়াতে কলম দিয়ে কালিটাকে নিজের ইচ্ছা মতো বানিয়ে নাকে মুখে বিভিন্ন ছাপ লাগার পরেও কিন্তু আমরা লেখাপড়া করছি। কিন্তু বর্তমান যুগে কিন্তু দেখেন আপনি, এই জায়গা একটাও কিন্তু তালপাতা দেখতে পাবেন না। অর্থাৎ খাড়া আখাড়া দুই ধরনের তালপাতা ছিল। যারা একদম লিখতে পারতো না, খাড়া দিয়ে, ওই কড়ার কালি দিয়ে, কাঠের কলম দিয়ে, বাঁশের কলম দিয়ে কিন্তু এরা কিন্তু কী করতো, এইগুলো দাগ করতো, অর্থাৎ লেখা শিখতো। তো এখানে সে ব্যবস্থা এখন নেই। অর্থাৎ এখন আধুনিক কাল, অর্থাৎ এখন খাতা কলম সিলেট সব কিছুই ব্যবহার করা হয়। দেখ দর্শক, আমি মূলত আজকে গ্রামের পাঠশালাটা কীভাবে চলে, এখনও চলে আসছে, সেই ভিডিওটা আপনার দেখালাম। আপনারা অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের।